একসাথে হলে উন্নয়ন দিনে রাতে, কাকদ্বীপ থেকে পরিবর্তনের বার্তা নরেন্দ্র মোদী। 2026 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সুন্দরবনের প্রবেশদ্বার কাকদ্বীপে শক্তি প্রদর্শনে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার কাকদ্বীপ স্টেডিয়াম মাঠের জনসভা থেকে রাজ্য সরকারকে তীব্র আক্রমণের পাশাপাশি বিজেপি সরকার গঠনের ব্যাপারে জোরালো বার্তা দিলেন তিনি। দক্ষিণ 24 পরগনার 14টি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে আয়োজিত এই সভা ঘিরে সকাল থেকেই জেলায় উত্তেজনা তুঙ্গে ওঠে। বেলা 2টো নাগাদ প্রধানমন্ত্রী হেলিকপ্টার নামতেই মোদি মোদি স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা সভামঞ্চ। মঞ্চে উঠে বাংলা ভাষাতেই বক্তব্য শুরু করেন মোদি। তবে এদিনের ভাষণের মূল আকর্ষণ ছিল তার নতুন স্লোগান, পিএম এবং সিএম একসাথে, উন্নয়ন হবে দিনে রাতে। প্রধানমন্ত্রীর দাবি, 2026 সালে বাংলায় বিজেপি সরকার গড়বেই এবং কেন্দ্র রাজ্যের সমন্বয়ে উন্নয়নের গতি বহুগুণ বাড়বে। তার কথায় বাংলার মানুষ মনস্থির করে ফেলেছেন, সোনার বাংলা গড়ার স্বপ্ন আর দূরে নয়। রাজ্য সরকারকে নিশানা করে মোদি বলেন, মা মাটি মানুষের নামে দীর্ঘদিন ধরে সিন্ডিকেট ও তোলাবাজির রাজ চলছে। মৎস্যজীবী, কৃষক সকলেই বঞ্চিত। নদী বাঁধের স্থায়ী সমাধান হয়নি, কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা হয়েছে। তৃণমূলের নাম না করে তিনি কটাক্ষ করেন, ওদের বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছে, তাই এখন ভয় দেখানোর চেষ্টা চলছে। এদিনের সভায় সাগর, নামখানা ও কাকদ্বীপ সহ জেলার একাধিক কেন্দ্রের বিজেপি প্রার্থীরা মঞ্চে উপস্থিত ছিলেন। তাদের হাত তুলে ধরে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেন প্রধানমন্ত্রী। সবাই এক অন্য আবেগঘন মুহূর্ত তৈরি হয় যখন কয়েকজন ক্ষুদে সমর্থক প্রধানমন্ত্রীর হাতে তাদের আঁকা ছবি তুলে দেয়। ছবি দেখে মোদি জানান, তিনি তাদের উদ্দেশ্যে চিঠি পাঠিয়ে শুভেচ্ছা জানাবেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে কাকদ্বীপে ছিল নজিরবিহীন নিরাপত্তা। এসপিজি ও রাজ্য পুলিশের কড়া নজরদারিতে স্টেডিয়াম চত্বর ঘিরে ফেলা হয়। প্রবেশ পথে মেটাল ডিটেক্টর ও কড়া তল্লাশির ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো। বিকেলে সভা শেষ হলেও প্রধানমন্ত্রীর বক্তব্যের রেশ এখনো সুন্দরবনের অলিগলি থেকে চায়ের দোকানে, সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু। और महाजंगल राष्ट्रीय एक्सपायरी डेट है।